আজকে আমরা চলে যাচ্ছি থাইল্যান্ডের লাক্সারি ক্রুজ ডিনার করার জন্য। আর এই ডিনারটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো শুরুতেই আমাদেরকে হচ্ছে একটা গাড়ি নিতে চলে আসছে, সো আমরা এই গাড়ি করে চলে যাচ্ছি হচ্ছে ক্রুজের দিকে, যেখানে ক্রুজটা ওয়েট করতেছে। আর আমি অনেক বেশি ভিডিও দেখতাম অ্যান্ড অনেক শুনেছি এই ক্রুজ ডিনারের কথা। তো ভাবলাম থাইল্যান্ড এসে যদি এই ক্রুজ ডিনারটা না করি তাহলে কিভাবে হয় বলেন। আর দিশা তো অনেক বেশি এক্সাইটেড, বুঝে নিতে এই যুগের বাচ্চারা তারা হচ্ছে এসব ব্যাপারে অনেক বেশি এক্সাইটেড থাকে, তাদের ভিতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তো এখানে হচ্ছে আমরা টিকিট কালেক্ট করে হচ্ছে আমাদের রোড ছিল 2 নাম্বার। আমরা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি। এখানে আমাদের ক্রুজটা ওয়েট করতেছে এন্ড আমাদের এন্ট্রি টাইম ছিল হচ্ছে 7:30 এবং আমাদের এখানে এসে নামিয়ে দিবে হচ্ছে 10:30 মধ্যে। মানে যত টাইম আছে এর মধ্যে হচ্ছে আমাদের সব অ্যাক্টিভিটি করতে হবে। সো এইটা হচ্ছে খুবই বিখ্যাত একটা পার্ক। তো আমরা সময়ের জন্য যেতে পারিনি। এখানে হচ্ছে সব ধরনের রোবোটিক সিস্টেমে ডাইনোসর আছে, সো আমরা সময়ের জন্য এখানে যেতে পারি না। নেক্সট টাইম ব্যাংকক আসলে অবশ্যই যাব। তো আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্রুজে। আমাদের সিটটা একদম সামনের দিকে ছিল। আমরা এত বেশি হ্যাপি ছিলাম, আমরা হচ্ছে যার মাধ্যমে বুক করছি তাকে বলছে আমাদের সিটটা যেন একদম সামনের দিকে থাকে, একদম প্রিমিয়াম একটা সিট যেন আমাদেরকে দেওয়া হয়, যেন এখান থেকে আমরা সব ভিউ সুন্দর করে নিতে পারি। সো খাবারের টাইম চলে আসছে, তো এখন হচ্ছে আমরা খাবার নিচ্ছি। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রুজ। এখানে অনেক টাইপস এর ক্রুজ আছে। আপনি ইন্টারন্যাশনাল ক্রুজে যেতে পারবেন, দেন হচ্ছে ইন্ডিয়ান ক্রুজ আছে, চায়নাদের জন্য আলাদাভাবে চাইনিজ ক্রুজ আছে। আর এখানে ছিল হচ্ছে সব 100% হালাল খাবার, যেহেতু আমরা মুসলিম অবশ্যই হালাল খাবার খেতে হবে। এখানে হচ্ছে খুবই মজার এবং ইন্টারন্যাশনাল ওয়েতেই সবগুলা খাবার দেওয়া হয়েছিল। কিমচি থেকে শুরু করে সবগুলা খাবারই ছিল। আমি হচ্ছে খাবারগুলা নিতেছিলাম। আসলে ক্রুজে এসে খাবারের থেকে আমরা বেশি এক্সাইটেড ছিলাম হচ্ছে আমরা এখানের সিনারিটা হচ্ছে উপভোগ করবো। একদম হচ্ছে আমাদেরকে টানা 3-3.5 ঘন্টা পুরা সমুদ্রের মধ্যে ঘুরিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যেই জায়গাতে আমরা এত দূর জার্নি করে হচ্ছে ক্যাবে করে যাইতাম, সেই জায়গাগুলো এত সহজে এত কাছে থেকে আমরা সমুদ্র থেকে দেখতে পারতেছিলাম। আমাদের কাছে খুবই অবাক লাগতেছিল। পৃথিবীটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। সো এখানে এসে দেখলাম যে ক্রিম স্যুপটা আসছে, মাশরুম ক্রিম স্যুপ, এটা তো আমার অনেক ফেভারিট। আর এখানে দেখেন আমরা সবাই সব খাবার নিয়ে নিচ্ছি। আর আমরা হচ্ছে যেহেতু ক্রুজে ডিনার করবো এই জন্য সকালে হালকা নাস্তা করেছিলাম। বিকজ আমাদের পার পার্সন অনেক টাকা গুনতে হয়েছে। ক্রুজে ডিনার করতে হলে কিন্তু পার পার্সন প্রায় অনেক টাকা দিতে হয়। সো এখানে ছিল হচ্ছে সি ফুড। সো আমি সি ফুড খেতে অনেক বেশি পছন্দ করি। তো অনেক ধরনের কথা বলেন সি ফুড নাকি হারাম। না, সি ফুড হারাম না, সি ফুড হচ্ছে মাকরু। ইচ্ছে করলে খেতেও পারবেন, ইচ্ছে না করলে আপনি নাও খেতে পারবেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি ট্রাই করি, ফার্স্ট টাইম ট্রাই করি। আমি ট্রাই করছি, বিশ্বাস করেন আমি চিবিয়ে আর খাই না, আমি পরে ফেলে দিছি, কারণ আমার গলার ভিতরে আমি নিতে পারি নাই। ক্যামেরার সামনে দেখিয়েছি যে আমি খাচ্ছি। আর দিশা তো একদম সি ফুড খাওয়া নিষেধ। দিশা তো অনেক বেশি সিক ছিল জানেন, এরপর থেকে ডাক্তার ওকে সি ফুড খাওয়া নিষেধ করে দিচ্ছে। মানে সব পুরোপুরি হচ্ছে বয়েল করা থাকতে হবে, একদম সিদ্ধ করা থাকতে হবে। বিচে ক্রুজে বসে দেখেন চারপাশের সিনারিটা কতটা সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্রিজ। আর আমি প্রত্যেকটা ব্রিজ এবং প্রত্যেকটা বিল্ডিং আমি খুঁজে দেখতেছিলাম যে এটা কোন প্লেস, কোন জায়গা, এটার নাম কি, আমি গুগলে সার্চ দিয়ে দেখতেছিলাম। তো এখানে হচ্ছে খুব সুন্দর হচ্ছে গান হচ্ছিল। দিশাকে হচ্ছে আপু হাতে ইশারা দিতেছিল এটা ডান্স করার জন্য। তো দিশা এসে সুন্দর করে ডান্স করতেছিল। থাই সিঙ্গার বাট হিন্দি গান গাচ্ছিল। তো আমরা গানগুলা শুনে খুবই ফান করতেছিলাম। তো এখন হচ্ছে আমরা একটু নাচানাচি করে খাওয়া দাওয়া করার জন্য আবার চলে আসলাম। সো এই সাইডে দেখেন আরো ক্রুজ গুলা যাচ্ছে, দেখতে কতটাই সুন্দর লাগতেছে। তো দিশাকে বললাম দিশা তুমি এখানে একটু দাঁড়াও। তো দিশা দাঁড়ালো। আর লাইফে সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া দরকার আছে। লাস্ট ডেতে হচ্ছে আমরা ক্রুজ ডিনার করেছি। আমাদের কাছে মনে হচ্ছিল যদি আমরা ক্রুজ ডিনারটা না করতাম তাহলে মনে হয় আমাদের অনেক বেশি কিছু একটা মিস হয়ে যেত। এখানে সবাই অনেক এনজয় করতেছিল, অনেক নাচানাচি করতেছিল, দিশাও নাচানাচি করতেছিল। আর এত বেশি এনজয় করেছি সবাই। এখানে অনেকে হচ্ছে তার প্রিয়তম স্ত্রীকে বার্থডে সারপ্রাইজ দিতেছিল, অনেকে তাদের ম্যারেজ ডের জন্য তাকে ম্যারেজ ডে সারপ্রাইজ দিতেছিল। দেখেন মানুষের কত শখ, কত সুন্দর সম্পর্ক। প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য ক্রুজে নিয়ে আসছে, থাইল্যান্ডে চলে আসছে এত দূরে। আসলে প্রিয়জনকে খুশি করার জন্য এই যে হাজবেন্ড বলেন ওয়াইফের বলেন এত সুন্দর উদ্যোগ, এটা আসলে কি বলবো, অবশ্যই যারা ভাগ্যবতী যারা লাকি তাদেরই হয় এগুলা। লাকি প্লাস হচ্ছে আপনার টাকাও থাকতে হবে। তো ফাইনালি দিশার বসে থাকতে পারলো না, দিশা একদম চলে গেছে ক্রুজে ডান্স করার জন্য। আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ছিল। তো আমরা ইন্টারন্যাশনাল ক্রুজে গিয়েছিলাম। আর এইখান থেকে দেখেন পুরোটা সিটি কত সুন্দর লাগতেছে। প্রত্যেকটা প্লেসের সাথে হচ্ছে তারা পরিচয় করে দিচ্ছিল কোনটা কোথায়। আর এই বিল্ডিংটা দেখে তো আমি পুরাই অবাক, এত উঁচু। এখান থেকে হচ্ছে উঁচু বিল্ডিং গুলা খুব সুন্দর দেখা যায় আর খুবই ভালো লাগতেছিল। তো লাইফের এই এক্সপিরিয়েন্সটা আমার নেওয়া খুবই দরকার ছিল। অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড, আমি ক্রুজে ডিনার করতে পেরেছি অ্যান্ড হচ্ছে নাইটে এই ভিউটা দেখতে পেরেছি। এবং আপনারা যারা ব্যাংককে আসবেন তারা চাইলে কিন্তু ডেতেও আপনারা এরকম ভিজিট করতে পারবেন। এটার জন্য হচ্ছে আপনার কোনো ক্রুজে ডিনার করতে হবে না। ওইখানে হচ্ছে অনেক বোট পাওয়া যায়, সেগুলোতে বসে হচ্ছে পুরোটা ভিউ আপনারা ঘুরে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে আপনারা ক্রুজের পাশে, সমুদ্রের পাশে বসে হচ্ছে রেস্টুরেন্টে আপনারা খেতেও পারবেন। সো আমরা হচ্ছে সারা
সারাক্ষণ ঘুরে হচ্ছে এখন ফাইনালি আমরা চলে আসছি। তো একটা পর একটা ক্রুজ আসতেছিল আর সব ক্রুজে হচ্ছে সবাই অনেক বেশি এনজয় করতেছিল, নাচানাচি করতেছিল, আমাদের দেখে অনেক বেশি ভালো লাগতেছে। তো আমার মেয়ের ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমাদের ক্রুজ ডিনার শেষ, এখন আমরা হচ্ছে রুমে চলে যাচ্ছি। সো অনেক বেশি মজা করেছি অ্যান্ড আজকের ডেটা অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে, কারণ লাস্ট ডেতে হচ্ছে আমরা অনেক বেশি মজা করি। নেক্সট আসলে আমি এই রাইডটাতে দিশাকে উঠাবো ইনশাল্লাহ।